মানুষ চলে আসেন, মানুষ দা আজ বিশ্ব রবীন্দ্র নাগরিক দিবস এবং এই জনের এই এলাকা রবীন্দ্রভবন আপনি এসেছেন, এই একটা অভিনব উদ্যোগ দুর্গাপুরবাসী কখনো দেখেন বিধায়ক হিসাবে যে উদ্যোগটা নিয়েছেন? দেখুন, প্রবীণ মানুষরা বাড়িতে তারা থাকেন ম্যাক্সিমাম সময়, তারা নির্ভর করেন যে সন্তান সন্ততিরা তাদের খোঁজ খবর নেবে, পাশাপাশি মানুষজন তাদের সাথে খোঁজ খবর নেবে। আজকের এই ব্যস্ততার যুগে আমাদের কথা বলারও সময় নেই, তো এই প্রবীণ মানুষরা যাতে একটু হাসি খুশি থাকেন তার জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে সকলেই এলাকার প্রবীণরা উপস্থিত হয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ, তাদের আশীর্বাদ পেয়েছি। আমরা তাদের দুর্গাপুর শহরে সকালবেলা যাতে প্রাতঃভ্রমণ রাস্তার উপরে করা যায় না, সেই পরিবেশ আর নেই। যে মাঠগুলোকে সংস্কার করার দরকার আমি 1 বাই 1 শুরু করেছি। প্রথম মেজর পার্ক দিয়ে শুরু হয়েছে, এরপর এডিশন পার্ক, একের পর এক পার্কগুলোকে সংস্কারের জন্য নেমেছি। এমএমসিতে সেন্ট্রাল পার্ক। তো আমরা এগুলো এই জন্য প্রস্তুত করছি যাতে প্রবীণরা সকালবেলায়, প্রবীণ মানুষগুলি তারা হচ্ছে প্রাতঃভ্রমণে বেরোতে পারেন। সেখানে জগিং ট্র্যাক, ওয়াকিং ট্র্যাক এগুলো আমরা তৈরি করছি। আর ওনাদের সাথে একটা ইন্টারাকশান হলো, আজকে ওনাদের আশীর্বাদ পেলাম, মতামত নিলাম। এই শিল্প শহরের জন্য এই প্রবীণ মানুষগুলি তাদের শ্রমদান করেছেন, বিভিন্ন জেলা থেকে এসে, প্রদেশ থেকে এসে। এই শহরটাকে জার্মানির রুড়ের সাথে তুলনা করা হয় আমাদের দুর্গাপুর। এই শিল্প শহর ক্রমশ উন্নয়নের দিকে এগোচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী আমাদের বাংলার শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পৌরোহিত্যে এই সময়কালে এই মানুষগুলোর অনুভব, এই মানুষগুলি কেউ 60 ঊর্ধ্ব মানুষ, কেউ 70 ঊর্ধ্ব মানুষ, এই প্রবীণদের যে অনুভব, 18 বছর থেকে আমরা বলি আমরা পূর্ণবয়স্ক হওয়া শুরু হলাম, অ্যাডাল্ট হই। আর 18-র পর থেকে বাকি যে লাইফ, সেটা হচ্ছে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই শহরে যে মানুষগুলি আছেন, আগামী দিন আমরা পথ চলতে চাই তাদের আশীর্বাদ নিয়ে, মতামত নিয়ে। সেই জন্য সকলের সঙ্গে মিলিত হলাম একসাথে। দারুণ আমারও একটা অনুভূতি হলো। অনেকে সকালেও আমি মিলিত হয়েছি আজকে। তো সকলের সাথে দুর্গাপুর শহর তৈরির ক্ষেত্রে এই প্রত্যেকটি মানুষের কোনো না কোনো অবদান রয়েছে, যার জন্য চাকরি জীবন শেষ হয়ে যাওয়ার পরেও এই মানুষরা এই শহরকে ছেড়ে যাননি। এতটাই শহরের প্রতি ভালোবাসা আছে তাদের। তাদের এই অবসর জীবনের পরে থাকার বাসস্থানের, তাদের বাসস্থান নিয়ে লড়াই আমরা শুরু করেছি। আমরা প্রত্যেকের জন্য, আপনারা জানেন যে আমরা একদম লিজ হোল্ড প্রপার্টি, তারা অ্যালটমেন্ট পাবেন, সেই নিয়েও আমরা একটা লড়াই শুরু করেছি। সেটাকে আমরা 2027 সালের মধ্যে সম্পন্ন করব, এটাও আমরা একটা প্রত্যয় নিয়েছি। আমরা সেই প্রত্যয়কে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি। আমরা আমাদের একটাই মূল মন্ত্র, স্বামী বিবেকানন্দের চরৈবতী চরৈবতী করে আমরা বাকি পথটা এগাবো। এটাই আমাদের আজকের দিনের মানুষের আশীর্বাদ পাওয়ার জায়গা।